সেন্ট মার্টিন এই দ্বীপে সময় ধীরে চলে, মানুষ কম কথা বলে আর প্রকৃতি কথা বলে বেশি। কি অসাধারণ বন্ধুরা, চমৎকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাংলাদেশে জন্ম নেওয়া এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন, যার জীবনে একবার হলেও সেন্ট মার্টিন ভ্রমণের স্বপ্ন জাগেনি। আমিও সেই স্বপ্ন দেখা মানুষগুলোরই একজন। স্বপ্ন পূরণের এই যাত্রায় আমি প্রায় পুরো সেন্ট মার্টিন দ্বীপটাই ঘুরে দেখেছি, রাতের পূর্ণিমার চাঁদ থেকে শুরু করে ভোরের সূর্যোদয়ের নরম আলো পর্যন্ত। বিমোহিত চোখে দেখেছি নারিকেল জিঞ্জিরায় মোড়া এই দ্বীপের নির্জন সৌন্দর্য। হেঁটেছি সেন্ট মার্টিনের শেষ প্রান্ত ছেড়া দ্বীপে। উত্তর বিচের স্বচ্ছ জলে ডুবে থাকা মুহূর্তগুলো আজও আমার জীবনের সেরা স্মৃতিগুলোর মধ্যে পড়ে। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো সেন্ট মার্টিনের বিস্তৃত একটি অংশ, পাশাপাশি জানাবো আমরা কোথায় থাকলাম, 3 দিন 2 রাতের ভ্রমণে মোট কত খরচ হলো, কি খেলাম, আর বিকেলে সেন্ট মার্টিনের মানুষজন কিভাবে সময় কাটায়। সেন্ট মার্টিনের একমাত্র বাজার এটি, এখানে খুবই ব্যস্ত থাকে এই বাজারটা মনে হচ্ছে। কাঁচামাল সবগুলো এসে গেছে। এই যে সবজি নিয়ে আসা হয়েছে সকাল সকাল সেন্ট মার্টিনের বাজার থেকে কিছু সবজি কিনে নিয়ে যাচ্ছি আমরা। এটা হচ্ছে সেন্ট মার্টিনের একমাত্র স্কুল, হাই স্কুল। এটি হচ্ছে সেন্ট মার্টিনের একমাত্র হসপিটাল। সেন্ট মার্টিনে আসলে একটু চেষ্টা করবেন যারা স্থানীয় রয়েছে তাদের রুমগুলোতে থাকার। এই যে এটা হচ্ছে ওনার ভাইয়ের রিসোর্ট। এই তো সমুদ্র সৈকতে চলে আসলাম। এখন এই পার ধরে আপনি যতদূর হাঁটবেন ততদূরই সুন্দর। এমনকি ফেরার দিনের সেই শেষ মুহূর্তের অনুভূতিগুলো থাকছে আজকের ভিডিওতে। এই ভিডিওটি তাদের জন্য যারা এখনো সেন্ট মার্টিনে আসতে পারেননি। এই গল্প শুধুই আমার নয়, এই গল্প আপনারও। শুরু থেকে শেষ পর্যন্ত এই ভ্রমণ কাহিনী লেখা হয়েছে আমাকে নিয়ে, যেমনি ঠিক তেমনি আপনাকে নিয়েও। শুভ সকাল বন্ধুরা। সেন্ট মার্টিনে আরও একটি নতুন ভোর হলো। হাত মুখ ধুয়ে সকালবেলা এই দোলনায় বসে বসে রোদ উপভোগ করছি, মিষ্টি রোদ। চমৎকার সুন্দর একটি ঘুম হয়েছে এবং গতকালকে সেন্ট মার্টিনে আসার পর থেকেই দারুণ সুন্দর সময় কাটছে আমাদের। আমার সাথে রয়েছে আমার ভাগ্নি আলিশা। আজকে আমরা পুরো সেন্ট মার্টিনের যতটুকু পারি ঘুরে ঘুরে দেখব, সারাদিনে কি করলাম আপনাদের দেখাবো। এবং আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন সেন্ট মার্টিন আসলে কেমন, সেন্ট মার্টিনে কি করার রয়েছে এবং সেন্ট মার্টিনের আসল সৌন্দর্য আজকের ভিডিওতেই ফুটে উঠবে ইনশাল্লাহ। চলুন বন্ধুরা, আমাদের চমৎকার সুন্দর দিনটি শুরু করা যাক। সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে সকালের খাবার খাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। গত রাতে সেই মোড়ের হোটেলেই আজ আমাদের নাস্তা। গরম গরম পরোটা, সাথে ডিম ভাজি করা হচ্ছে। সাধারণ হলেও সকালের শুরুটা বেশ জমে উঠল। কেউ যদি সেন্ট মার্টিনে এসে স্কুবা ডাইভিং করতে চান এই নম্বরে ফোন করতে পারেন। নাস্তা শেষে ছেড়া দ্বীপ যাওয়ার উদ্দেশ্যে আমরা একটি অটো রিজার্ভ করলাম। বেশ খানিকটা দর কষাকষির পর শুধুমাত্র যাওয়ার ভাড়া ঠিক হলো 400 টাকায়। বন্ধুরা, আমরা মধ্যপাড়া থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা রিজার্ভ করে ছেড়া দ্বীপের দিকে যাচ্ছি। সাধারণত পর্যটকরা ছেড়া দ্বীপে যাওয়া ও আসা দুটোর জন্যই অটো রিজার্ভ করে নেন। যতক্ষণ পর্যন্ত ঘোরাঘুরি চলে দর্শনার্থীরা ঘুরে বেড়ান, আর ফেরার সময় সেই রিজার্ভ করা অটোকে ফোন করলে সে আবার ফিরিয়ে নিয়ে আসে। অথচ এই বিষয়টা আমাদের জানা না থাকায় আমরা শুধু যাওয়ার জন্যই অটো রিজার্ভ নিয়েছিলাম। ফলে ফেরার সময় আমাদের বেশ ভোগান্তিতে পড়তে হয়। কিছুটা পথ এগোতেই চোখে পড়ল সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদ। এখানে সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জমে থাকা নোংরা পানি দেখা গেল। এরপরে দেখা মিলল সেন্ট মার্টিন আবহাওয়া অফিস, যেটি একই সাথে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ক্যাম্প হিসেবে ব্যবহৃত হয়। এখানেও একই চিত্র, জমে থাকা নোংরা পানি আর চারপাশের তীব্র দুর্গন্ধ। সত্যি বলতে এই অংশটা পুরো সেন্ট মার্টিন দ্বীপের সৌন্দর্যের সাথে একেবারেই বেমানান। আমরা এই মুহূর্তে যেখান দিয়ে যাচ্ছি এই পাড়ার নাম হচ্ছে কোনাপাড়া। এই কোনাপাড়ায় কি আছে? রিসোর্টগুলো আছে, এখানে সুন্দর সুন্দর রিসোর্টগুলো আছে। আমাদের ব্যাটারি চালিত অটোরিকশাটি এরপর সেন্ট মার্টিনের স্থানীয় রাস্তা ধরে এগোতে থাকলো। চারপাশে স্থানীয় বাড়িঘরগুলোর আশেপাশে চোখে পড়ছে সারি সারি নারিকেল গাছ। এই এলাকাটিকে বলা হয় পশ্চিম বিচ। এখানে সীমিত পরিসরে ধানের চাষও হয়।
আর ধান কাটার পর শীতের শুরুতে রোপণ করা হয় তরমুজের চারা। পশ্চিম বিচের কাছাকাছি একটি মোড়ে ছোটখাটো বাজারের মতো কয়েকটি দোকান চোখে পড়ল। এখন আমরা সেন্ট মার্টিনের যে গলাচিপা এলাকা রয়েছে সেই এলাকাটি পার হচ্ছি। আশেপাশেই কিন্তু সুন্দর সুন্দর অনেক রিসোর্ট রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে। এরপর পথ ধরে এগোতে এগোতে আমরা পৌঁছে গেলাম সেন্ট মার্টিনের একেবারে সরু অংশ গলাচিপা এলাকায়। জায়গাটা দেখে কিছুক্ষণের জন্য নামার ইচ্ছে হলো, তাই অটো থেকে নেমেই পড়লাম আমরা। বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে এসেছি যেই জায়গায়, এটি হচ্ছে সেন্ট মার্টিনের গলাচিপা নামক জায়গা। তো এই জায়গাটি খুবই বিখ্যাত এবং সরু একটি জায়গা। সেন্ট মার্টিনের মানুষের গলার মতো সরু, এই কারণে এটাকে গলাচিপা বলা হয়। এখান থেকে কিন্তু সমুদ্র দুই পাশে রয়েছে, এই পাশেও সমুদ্র এবং এই পাশেও সমুদ্র, এই পাশে কেয়াবনের ভিতর দিয়ে আসলে যাওয়া পসিবল না, কিন্তু একেবারে কাছে দেখুন। সেন্ট মার্টিনের একটা বিস্ময়কর জায়গা এটি বলা চলে। উত্তাল সমুদ্রের সৌন্দর্য বন্ধুরা। এদিকে সারি সারি কেয়া বাগান। হ্যাঁ বন্ধুরা, দেখুন কত চমৎকার, একেবারে দিশাহারা পাখির মতো লাগছে নিজেকে। ওইদিকে সারি সারি জেলে নৌকাগুলো রাখা রয়েছে, আর কোরাল পাথরের উপর ঢেউগুলো আশ্রে পড়ছে। ওই পাশে রয়েছে সারি সারি নারিকেল গাছ আর নারিকেল গাছ। কি চমৎকার অপরূপ সৃষ্টি। মায়ার দ্বীপ, স্বপ্নের দ্বীপ, সব কিছু যে কোনো নামে আখ্যায়িত করলেও মনে হয় কম হয়ে যাবে এই দ্বীপটিকে। সত্যি আমাদের গর্ব করার মতো এই জায়গা আমাদের সেন্ট মার্টিন। আমাদের সেন্ট মার্টিনের কাছে মালদ্বীপ, থাইল্যান্ড হয়তো বা হার মেনে যাবে। মাতৃভাষার দেশ না, এখানে আসবেন সবাই নিজ ভাষায় কথা বলছে, আর নিজের মনে হবে সব কিছুকে। আর সৌন্দর্য একেবারে মন ছুঁয়ে দেওয়া। এই যে এখানে তার কাটা পড়ে রয়েছে, এটি দূরে ফেলে দেয়। এই যে কেয়া গাছ কাটাযুক্ত প্রচুর। এই দেখুন এই পাশে রাস্তাটা, দুপাশে কেয়া গাছ আর মাঝখান দিয়ে সরু রাস্তা। গলাচিপা এলাকায় অল্প কিছু সময় কাটিয়ে আমরা আবার পথ চলা শুরু করলাম। দুপাশে ঘন কাঁটাযুক্ত কেয়া গাছের সারি আর মাঝখান দিয়ে এগিয়ে যাওয়া পাকা রাস্তা মন্ত্রমুগ্ধের মতো আমাদের টেনে নিয়ে যাচ্ছিল অন্তিম সৌন্দর্যের দিকে। কিছু দূর এগোতেই আবার চোখে পড়ল খোলা প্রান্তর আর স্থানীয় মানুষজনের ছড়িয়ে ছিটিয়ে থাকা বসতবাড়ি। এই পথ দিয়ে যেতে যেতে মনে হচ্ছে যে হাতের ডান সাইডে রিসোর্ট গুলো বেশি, আর হাতের বামের যে জায়গাগুলো রয়েছে, দুপাশে তো সমুদ্র রয়েছে, সি ভিউ রয়েছে, কিন্তু হাতের বাম পাশে স্থানীয় বাড়িঘরগুলো বেশি মনে হচ্ছে। যে এই যে একটি স্থানীয় বাড়ি দেখা যাচ্ছে, মোটামুটি কুড়ে ঘর টাইপের বাড়িঘর বলা যেতে পারে। এই যে দোকান, দোকানের পেছনে হচ্ছে বাড়ি, গরু পালা হয় সম্ভবত বাড়িতে। এরপর হঠাৎ করেই আমাদের অটো নেমে এলো সৈকত পাড়ে। এই পথে ছুটে চলা যেন স্বপ্নের পথে হাঁটার চেয়েও কম কিছু নয়। এতদিন শুধু সিনেমার পর্দা কিংবা ভিডিওতে দেখা দৃশ্যগুলো আজ নিজের চোখে দেখছি, বিশ্বাস করতেই মন চাইছিল না। কি অসাধারণ বন্ধুরা, চমৎকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেয়া বাগান আর হচ্ছে সমুদ্রের পাড় দিয়ে এই ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে ছুটে চলেছি। কিসের আশায় সম্পন চলাই কেউ না জানে, ওই কিসের আশায় সম্পন চলাই কেউ না জানে, তোরা হন হন যাবি আর সম্পনে, ও তোরা এক পাশে সারি সারি সাম্পান নৌকা, স্বচ্ছ নীল জল আর বালুর উপর দিয়ে হালকা ঝাঁকুনি খেতে খেতে আমরা ছুটে চলেছি কোরাল বিচের আরো গভীরে। সবাই যেন আজ বাঁধনহারা, সুর যেমনই হোক, গানের তালে তালে এগিয়ে চলার আনন্দটাই তখন মুখ্য। অবশেষে সেন্ট মার্টিনের সর্বদক্ষিণের ছেড়া দ্বীপের কাছে আমাদের অটোরিকশাটি এসে থেমে গেল। চলে এসেছি একেবারে দ্বীপের শেষ প্রান্তে। ওই তো আমাদের ছেড়া দ্বীপ দেখা যাচ্ছে। ছেড়া দ্বীপে যাওয়া তো বন্ধ হয়ে গেছে, ছেড়া দ্বীপে যাওয়া যাবে না, জোয়ার চলছে আর এমনি তো নিষেধাজ্ঞাও রয়েছে। আর
ঘুরে ঘুরে দেখবো এখন চারপাশটা। অসাধারণ অসাধারণ অসাধারণ। এখানে আমরা নিজেদের মতো করে বেশ কিছু চমৎকার সময় কাটালাম, যে মুহূর্তগুলো স্মৃতির ফ্রেমে বন্দী হয়ে রইল চিরদিনের জন্য। সেন্ট মার্টিন সৈকতে হাঁটলেই চোখে পড়ে কিছু স্থানীয় ছেলেদের বরফের গোলা বিক্রি করতে। এখানকার টক মিষ্টি ঝালগোলা বেশ জনপ্রিয়। জানো না আমি টক খাই। জানি তো। মজা, খুশি হয়েছে? যাও। একটু পরে আমিও একটা গোলা নিলাম। সত্যি বলতে এর স্বাদ ছিল একেবারেই অনন্য। এটা কি? এটা তেঁতুল না, এই যে আপনার লেমন, এটা কাঁচা আম নাকি? যেটা লেমন লেমন, লেমন। এই যেটা অরেঞ্জ, এটা অরেঞ্জ, আপনার এটা ম্যাঙ্গো। ম্যাঙ্গো। উপর থেকে আর একটু তেঁতুল দিলাম। আর একটু তেঁতুল। আর মামাসে কেমন ভাই? সেরকম না, অন্যরকম স্বাদ। আরে Uncommon স্বাদ। কি বলেন? খুবই ভালো লেগেছে আমার। আসলে এটার ভিতরে লেবু, বিট লবণ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সিরাপ, সব মিলিয়ে একটা অন্যরকমের মজাদার ফ্লেভার তৈরি করা হয়েছে। কিছুক্ষণ বসে বিশ্রাম নেওয়ার পাশাপাশি আমরা ঝালমুড়িও খেলাম। সমুদ্রের নোনা বাতাস আর হালকা ক্ষুধার মাঝে এই সাধারণ খাবারটুকু তখন অসম্ভব উপভোগ্য লাগছিল। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের মূল ভূখণ্ডের আয়তন প্রায় ৮ বর্গ কিলোমিটার। এটি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার অন্তর্গত এবং বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত। জোয়ারের সময় দ্বীপের কিছু অংশ পানিতে তলিয়ে যায়, তখন দ্বীপটিকে আকারে ছোট মনে হয়। আবার ভাটার সময় সেটি কিছুটা বড় আকারে ধরা দেয়। এখানে প্রচুর নারিকেল গাছ রয়েছে। একসময় এই কারণে দ্বীপটিকে নারিকেল জিঞ্জিরা নামেও ডাকা হতো। সেন্ট মার্টিনের প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাণবৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে 2024-25 পর্যটন মৌসুম থেকে এখানে বিভিন্ন ধরনের পর্যটন নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। আমার পেছনে হচ্ছে ছেড়া দ্বীপ। এমনি নিয়ম অনুযায়ী ছেড়া দ্বীপে ভ্রমণ করা নিষেধ, এর জন্য কিন্তু রেড পতাকা দেওয়া রয়েছে এবং সাইনবোর্ড রয়েছে। আর ওই তো ছেড়া দ্বীপ দেখা যাচ্ছে। আবার এই দিক দিয়ে ঘুরে কিন্তু সেন্ট মার্টিনের অন্য প্রান্তে চলে যাওয়া যাবে। এখান থেকে আমরা হেঁটে আরও একটু সামনে এগিয়ে গেলাম। সেন্ট মার্টিনের দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে ছোট্ট একটি ম্যানগ্রোভ বনাঞ্চল। স্থানীয় লোকজন এই জায়গাটির নাম দিয়েছে মিনি সুন্দরবন। এদিকে একটা রিসোর্ট আছে, নাম হচ্ছে সিনবাজ রিসোর্ট, আর এইটার নাম নাকি মিনি সুন্দরবন। অনেকেই ঘুরতে আসে ছেড়া দ্বীপের এই পাশটা আসলে। তো এখানে এই যে কিছু গাছপালা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ম্যানগ্রোভ। জোয়ারের সময় কিন্তু পানিতে ডুবে যায় এই জায়গাটুকু। আর দুপাশে কিন্তু ঘন ঘন কেয়া গাছ দেখা যাচ্ছে, কিছু কিছু ঝাউ গাছ রয়েছে। ভালোই সুন্দরই লাগে জায়গাটা। আসলেই মনে হচ্ছে একেবারে ঘন ঝোপঝাড়ের ভিতরে চলে আসলাম। এই গাছগুলো খুবই ধারালো, গায়ে লাগলে কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আসলে সুন্দরবনের মতো একটা পরিবেশ এখানে তৈরি হচ্ছে। এই যে শ্বাসমূল বের হয়েছে গাছের এখান দিয়ে, কাকড়া দৌড়াচ্ছে। আর এগুলো গোল কি যেন গাছ, এগুলো হরিণ পছন্দ করে। এই গাছটার নাম এই মুহূর্তে আমার মনে আসছে না। হরিণ খুব পছন্দ করে এই গাছগুলো। সেন্ট মার্টিনে যদিও হরিণ নেই। এখান থেকে শুধু কোরাল পাথর আর কোরাল পাথর, যার জন্য হেঁটে কিন্তু এখান দিয়ে আবার সেন্ট মার্টিনের অন্য পাশে যাওয়াটা একটু কষ্ট হবে, তবে হেঁটে যাওয়া যায়। চাইলে সময় হাতে থাকলে একা বা বন্ধুরা মিলে হেঁটে যাওয়া সম্ভব, কিন্তু পরিবার বা বাচ্চা নিয়ে যেতে একটু কষ্ট হবে। এর জন্য আবার এইখান থেকে কেউ যদি ফিরে যেতে চায়, আবার যে পথ দিয়ে আসলাম সেখান দিয়ে ব্যাক করে আবার অটো রিক্সা রয়েছে, সেটা নিয়ে আবার ফিরে যেতে পারবে মধ্যপাড়া বা বাজারের দিকে।
পরিবেশটা খুবই সুন্দর। এইখানে একটা রিসোর্ট রয়েছে, নাম হচ্ছে মিউজিক ইকো রিসোর্ট। এখানে আবার এই যে ছোট ছোট টঙের দোকান রয়েছে, অনেকে এখানে বসে পানি, চা, তারপর হচ্ছে চিপস এগুলো কিনে খাচ্ছে। আমার আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো এটা রেশকের নূরে সেন্ট মার্টিনের এই সমুদ্রের পাড় দিয়ে হাঁটতে খুবই ভালো লাগবে। যদি আমাদের শরীরটা এখন খুবই ক্লান্ত, কিন্তু এই ছেড়াদের থেকে যাওয়ার পথে আমরা এই অটো দিয়ে এই সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছি। খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন। চারপাশে নারকেল গাছ, কেয়া গাছ, ঝাউ গাছ, কোরাল, তারপর হচ্ছে সমুদ্রের পাড়, নৌকা, সব মিলিয়ে সমুদ্রের পাড়টাই হচ্ছে সবচেয়ে সুন্দর সেন্ট মার্টিনের। আমি দেবো 200% শিওর। এই আল্লাহ বল আল্লাহ বল। ঠেলা, মাঝে মাঝে ঠেলা দিয়ে ঠেলা গাড়ি বানাইতে হয়। সেরাদ্বীপ থেকে ফেরার পথে অল্প সময়ের জন্য আমি সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের সামনের হাসপাতালটি দেখতে নামলাম। যাওয়ার সময় এটি চোখে পড়েছিল, তবে তখন থামার সুযোগ হয়নি। হাসপাতালটিতে প্রায় 20 শয্যার ব্যবস্থা রয়েছে। অবকাঠামোগত দিক থেকে হাসপাতালটি বেশ দৃষ্টিনন্দন, তবে দ্বীপ এলাকা হওয়ায় এখনও এখানে পর্যাপ্ত সুযোগ সুবিধার ঘাটতি স্পষ্টভাবে চোখে পড়ে। বিশেষ করে চিকিৎসক ও নার্সের সংকট রয়েছে, যা এই অঞ্চলের স্বাস্থ্যসেবাকে কিছুটা চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এটি হচ্ছে সেন্ট মার্টিনের একমাত্র হসপিটাল, 20 শয্যা বিশিষ্ট। সিজনের শুরুতেই ডাক্তাররা এখানে এসেছেন, এমনি অন্য অন্য সময়ও থাকেন। আর চিকিৎসা ব্যবস্থা এখানে খুবই অপরিহার্য একটা বিষয়। তো ধীরে ধীরে এই বিষয়টা উন্নত করার চেষ্টা চলছে, আমি যতদূর খবর নিয়েছি, জেনেছি। আধা দিনের ঘোরাঘুরি শেষে আমরা ফিরে এলাম আমাদের রিসোর্টে। আগেই বলেছি, এটিকে রিসোর্ট বললেও আসলে এটি একটি স্থানীয় বাসাবাড়ির মতোই। নাম বিচ পার রিসোর্ট। সেন্ট মার্টিনের উত্তর বিচের একেবারে কাছেই এর অবস্থান। এখানকার প্রতিটি রুমে রয়েছে 2টি করে বিছানা ও 1টি করে অ্যাটাচড বাথরুম। গত রাতে আমরা এমনই একটি রুমে ছিলাম, তবে আজ রাতের জন্য উঠছি 3 বিছানাওয়ালা একটি বড় রুমে। ভাড়া খুব বেশি নয়, প্রতি রাতে আনুমানিক 1500 টাকার মধ্যে আমাদের হয়ে গিয়েছিল। এই হচ্ছে রুম। এখানে মোট 4টি রুম রয়েছে। একটির ভিতরে আমরা যেটিতে কালকে রাতে ছিলাম ওটি হচ্ছে 2টি বেড আর পুরো বড় একটি রুম, ভিতরে ওয়াশরুম আছে, তারপরে সিঙ্গেল বেডও রয়েছে। এইটার ভিতরে আবার 3টি বেড। আজকে রাতে আমরা এখানেই থাকবো। তো ভাড়া আমাদের একই ভাড়া পড়ছে। খুব সম্ভবত আমাদের কাছে 1500 টাকা করে রাখা হচ্ছে পার নাইট। তো ভালো। সেন্ট মার্টিন আসলে সাধ্যের ভিতরেও কম বেশি সব রকমই আছে। এরকম মোটামুটি মিড রেঞ্জের ভিতরে এরকম যেমন রুম রয়েছে, আপনারা চাইলে কিন্তু হাই রেঞ্জের বিভিন্ন ইকো রিসোর্টগুলোতে থাকতে পারবেন। আর সবচেয়ে ভালো বিষয়, আমাদের যে এই যে হোটেল রুমটি রয়েছে, এখান থেকে কিন্তু আমাদের সি বিচ বেশি দূরে না, অল্প কয়েক সেকেন্ড, 30-40 সেকেন্ড বা সর্বোচ্চ 1 মিনিট হাঁটলে কিন্তু আমাদের এই যে বিচ পাশে রয়েছে, এই তো পাশে একেবারে। তো আমরা সারাদিন ঘুরলাম, খুবই ক্লান্ত। তো ঘুরে এখন একটু এখানে আসলাম। চেয়েছিলাম সকাল সকাল পানিতে নামবো, কিন্তু পানিতে নামতে, গোসলের জন্য নামতে পারিনি, পানিতে হেঁটেছি। এখন দুপুরে খাবার খাওয়ার সময় হয়েছে। তারপর সেন্ট মার্টিনে যখন এসেছি, কোনো না কোনো এক সময় স্বচ্ছ জলে অবগাহন তো অবশ্যই করি। বন্ধুরা, সারাদিন ঘোরাঘুরি করে বাসায় এসে গোসল করে ফ্রেশ হয়ে জামা বদলে এখন আমরা দুপুরে খাওয়ার জন্য যাচ্ছি। বন্ধুরা, পেছনে আমাদের রিসোর্টটি, এটি হচ্ছে মাঝের পাড়া, আর এই রাস্তাটিকে বলা হয় কবরস্থান রোড। একটু দূর হেঁটে গেলেই পেছনে একটি কবরস্থান রয়েছে, তারপরে হচ্ছে সমুদ্র সৈকত। গতকাল এখানে পৌঁছানোর পর থেকে আমরা এখান দিয়ে হেঁটে এসে এই মোড়ে একটি বাজার রয়েছে, এখান থেকে খাওয়া দাওয়া করছি। এই যে দেখুন বন্ধুরা, মানে ছোট্ট একটি মোড়। এই মোড়ে কিন্তু বেশ কিছু হোটেল রয়েছে। ওই যে ওইদিকে একটি হোটেল রয়েছে, এখানে একটি হোটেল রয়েছে, এখানে মাছ ভাজা হচ্ছে। তারপরে এই যে অনেক লোকজন সেন্ট মার্টিনে কিন্তু প্রবেশ করছে এখন। তো এইখানে আমরা খাওয়া দাওয়া করছি। তো এখানে কিন্তু সাধ্যের ভেতর বেশ ভালোই চমৎকার খাবার পাওয়া যাচ্ছে।
তো আপনারা চাইলে আমার মতো যদি মাঝের পাড়ায় থাকেন এই মোড়ে এসে খাওয়া দাওয়া করতে পারেন, অথবা এখানে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট রয়েছে, যে কোনো জায়গায় কিন্তু খাওয়া দাওয়া সারা সম্ভব। স্যালমন মাছ, আলু ভর্তা, সবজি, ডালও আছে। এটা হচ্ছে কোরাল মাছ না? এটা কি মাছ? কোরাল মাছের ভুনা, ধোয়া উঠছে। বিসমিল্লাহ। এটা অনেক মজা, একেবারে ফ্রেশ টাটকা ঘ্রাণ, খুবই মজা। আর এই যে ভাজা মাছ তো মজাই লাগে, কিন্তু ভুনা ভালো মতো করা গেলে ভুনার কিন্তু স্বাদ আলাদা। দুপুরে খাওয়া শেষ করে এখন আমরা সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি। আমার ভাগ্নি বলছে আমাকেও দেখো, এই যে আমার ভাগ্নি দৌড়াচ্ছে। মামা সাবধানে যাও। বিকেলবেলার সময়টা কাটানোর জন্য আমরা চলে এলাম উত্তর বিচে। সূর্য এখনো অস্ত যায়নি। ও এই যে সূর্য, খুব সুন্দর লাগছে সানসেটের দৃশ্যটা। আমরা এই যে সাইকেল ভাড়া করলাম, 1 ঘন্টা 50 টাকা, এখন 22 বাজে। সিস্টেমটা হচ্ছে এখানে ওনাদেরকে ফোন নাম্বার দিতে হয়েছে, সময়টা লিখে রেখেছে আর ফোন নাম্বারটা লিখেছে, আর আমি পে করে দিচ্ছি। এই যে সাইকেলটি ভাড়া করলাম, এখন ক্যামেরা কীভাবে ধরবো জানি না, কিন্তু সাইকেল চালানোর লোভ তো সামলাতে পারছি না। বিচ পার সমুদ্র পার দিয়ে সাইকেল চালাবো। তুমি চালাচ্ছিলে তখন না? আচ্ছা এখন আমি চালাবো। ও চালানো যাবে, ক্যামেরা ধরেই চালানো যাবে। ব্রেক আছে? হ্যাঁ ঘাটা বাজে। বিসমিল্লাহ। আচ্ছা থাকো। ও অসাধারণ, আরও আগে নেওয়া উচিত ছিল। অবশ্য আমাদের হাতে সময় ছিল না আগে নেওয়ার মতো। আমাদের ঘুরতে ঘুরতে এবং দুপুরে খাওয়া দাওয়া করতে অনেক সময় লেগে গেছে। সূর্য ডোবা দেখলাম, অনেক শীত, প্রচুর বাতাস, বাতাসটা শীতল। এমনি তাছাড়া খুব বেশি শীত না, কিন্তু বাতাসটাই ঠান্ডা লাগে। আমি একটু চালিয়ে আসি। হ্যালো, কিরণ কোথায়? ও হ্যাঁ পেয়ে গেছি বন্ধুরা। অনেক দিন পর, অনেক দিন না অনেক বছর পর চালাচ্ছি সাইকেল। সেই ছোটবেলায় সাইকেল চালানো হয়েছিল, এখন আবার বড়বেলায় চালাচ্ছি সেন্ট মার্টিন এসে। সাইকেল চালাতে চালাতে একেবারে চলে এলাম সেন্ট মার্টিন জেটিঘাটের কাছাকাছি। দীর্ঘদিন সাইকেল চালানোর অভ্যাস না থাকায় ক্ষণে ক্ষণেই হাঁপিয়ে উঠছিলাম। তার উপর বালুর উপর দিয়ে শর্টকাট মারতে গিয়ে পড়লাম আরও বিপদে। শেষমেশ সাইকেল কাঁধে নিয়ে বালু থেকে উঠে আবার পাড়ের শক্ত জায়গায় চলে এলাম। ঝড়ের মতো করে বালুগুলো নেমে আসছে নিচের দিকে, খুবই ভয়ঙ্কর লাগছে পরিস্থিতিটা দেখতে। অবশেষে বিপরীত থেকে সাইকেল চালিয়ে আসতেই পারছিলাম না, বাতাস আটকে ধরছিল। পশ্চিমের দিকে যদি যেতাম তাহলে হয়তো এত কষ্ট হতো না। পূর্ব দিকে জেটিঘাটে দিয়ে গিয়েছিলাম। ও এখন এসে একটু বসলাম, যেন হাফ ছেড়ে বাসলাম। আজ ছিল সেন্ট মার্টিন আমাদের দ্বিতীয় দিন। সারাদিন বেশ ঘোরাঘুরি হয়ে যাওয়ায় রাতের বেলা খাবার ছাড়া আমরা আর বাইরে বের হইনি। সেন্ট মার্টিনের তৃতীয় দিনের ভোর এলো ছেড়াদ্বীপের লাল সূর্যের আলো নিয়ে। খুব ভোরে হাঁটতে বেরিয়ে দেখি শত শত মানুষ ছেড়াদ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে। কৌতূহলবশত আমিও তাদের সঙ্গে সঙ্গী হলাম। এই জায়গাটা বিস্ময়করভাবে সুন্দর। হাতের দুপাশে সমুদ্র সৈকত, হাতের ডান পাশেও বিস্তীর্ণ সমুদ্র সৈকত, আর ওইখানেও মাঝখানে ছোট ছোট কোরাল পাথরগুলো জেগে আছে দ্বীপের মতো বেশ কয়েকটি, আর হাতের বাম পাশেও সমুদ্র সৈকত। অথই জলরাশি, কোথাও কিছু নেই, কোনো মানুষ নেই, শুধুমাত্র স্থলে মানুষ ছাড়া আর পা ফেলার জায়গা নেই।
সেরা দ্বীপ থেকে ফেরার পথে অল্প সময়ের জন্য পশ্চিম বিচের একটি রিসোর্টের ভিতর ঢুকে পড়লাম। সেখানে গিয়েই বুঝলাম মানুষ কেন সেন্ট মার্টিনকে স্বপ্নের দ্বীপ বলে। নান্দনিক রিসোর্ট, সারি সারি নারকেল গাছ আর সযত্নে গড়া কটেজগুলো দ্বীপের সৌন্দর্যকে এক অন্য মাত্রায় নিয়ে গেছে। সেখান থেকে ফিরে এলাম সেন্ট মার্টিন বাজারে। আজকে আমাদের সেন্ট মার্টিনের তৃতীয় দিন। আজকে বিকালে আমরা সেন্ট মার্টিন ত্যাগ করছি। তো সকালে নাস্তা করার জন্য আমরা আজকে চলে এসেছি সেন্ট মার্টিন জেটি ঘাটের পাশে যে বাজার রয়েছে, সেন্ট মার্টিনের একমাত্র বাজার এটি। এখানে খুবই ব্যস্ত থাকে এই বাজারটা মনে হচ্ছে। সবগুলো এসে গেছে। এই যে সবজি নিয়ে আসা হয়েছে, কিছু সবজি এখানে চাষ হয় আর বেশিরভাগ সবজি টেকনাফ থেকে কিন্তু জাহাজে বা ট্রলারের মাধ্যমে দ্বীপে নিয়ে আসা হয় দ্বীপবাসীর জন্য। সবাই মিলে বাজারের একটি হোটেলে ডিম খিচুড়ি দিয়ে সকালের নাস্তা করলাম। ফেরার আগে এখান থেকে হিরণ ও তরুণা কিছু শুটকি কেনার সিদ্ধান্ত নিল। যেহেতু আমরা আজকে চলে যাচ্ছি, তো সকাল সকাল সেন্ট মার্টিনের বাজার থেকে কিছু শুটকি কিনে নিয়ে যাচ্ছি আমরা। এই যে শুটকির দোকান। এটা হচ্ছে ভাইয়া 750, সুজি হচ্ছে 600 টাকা। আর শীতল চাপা যেটা শীতল এটা হচ্ছে 200 টাকা। পুঁটি মাছ না? না, বাসমতি শীতল। বাইসমতি এটা মাছের নাম। মাছের নাম বাসমতি। এখানে যত শুটকি দেখছেন এগুলো ধরে আনার পরে এই সেন্ট মার্টিনেই কিন্তু শুকিয়ে শুটকি বানানো হয়েছে। আচ্ছা, শীতলের যে চাপাটা এটাও কি সেন্ট মার্টিনে হয় না অন্য কোথাও? সবই সেন্ট মার্টিনে না? এই যে এখানে স্টল রয়েছে। খুব বেশি শুটকির দোকান নেই, হাতে গোনা কয়েকটি রয়েছে, তার মধ্যে এই দোকানটি অন্যতম। শুটকি কিনে ফেরার পথে সেন্ট মার্টিনের একমাত্র স্কুলটিতে অল্প সময়ের জন্য আমি ঢু মেরে গেলাম। এটা হচ্ছে সেন্ট মার্টিনের একমাত্র স্কুল, হাই স্কুল এবং প্রাইমারি স্কুল কিনা সেটা জানি না। এটা লেখা আছে সেন্ট মার্টিন বিএন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ। কলেজও ছিল, এটা লেখা রয়েছে, আমি জানতাম না। আচ্ছা, এটা কি কলেজও? না, এটা সেন্ট মার্টিন এটা স্কুল এন্ড কলেজ। এইচএসসি পরীক্ষা হয়? থাকে আছে কিন্তু কলেজ মানে এখন ওই হয়নি না? পুরো দ্বীপে তো একটা হাই স্কুলই। হ্যাঁ, এটাই হচ্ছে একমাত্র হাই স্কুল। তার মানে কলেজ নেই। তার মানে কলেজে যদি কেউ পড়তে চায় তাহলে হয়তো বা তাকে দ্বীপ ছেড়ে যেতে হবে, এটাই মনে হচ্ছে। রিসোর্টের দিকে ফেরার পথে দেখা হলো রিসোর্টের মালিক আলম ভাইয়ের সঙ্গে। ওনারা হচ্ছেন 6 ভাই। 6 ভাইয়ের এরকম 10 শতক করে জমি ভাগ করা। ওনার জায়গায় উনি ছোটোখাটো একটা রিসোর্ট করেছেন, খুবই ভালো একেবারে। এটা হচ্ছে মাঝের পাড়া নাম, কবরস্থান রোড। কবরস্থান রোডে ঢুকলেই সামনেই তো বিচ রয়েছে ওনাদের, উত্তর বিচ, যেটা দারুচিনি বীজ বলে এটা। দারুচিনি বিচ বলা হয়। হ্যাঁ, খুবই সুন্দর বীজটি। এখানে প্রচুর মানুষের আনাগোনা হয় এবং মানে নয়নাভিরাম বিচ বলতে যা বোঝায়। পুরো সেন্ট মার্টিনটাই সুন্দর, কিন্তু এই পাশটা খুবই জনপ্রিয়। তো আপনারা যদি সেন্ট মার্টিনে আসেন কখনো, আলম ভাইয়ের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আলম ভাইয়ের রিসোর্টে ঘুরে যেতে পারবেন। আলম ভাই, মোটামুটি কত রেঞ্জের ভিতর ভাড়াগুলো পাওয়া যায় এখানে আপনার এখানে? আমাদের এখানে শুক্র শনি হলে প্রায় 2500-3000 করে দিই, আর অন্য ওর টাইম হলে 2000 করে দিই মোটামুটি। আচ্ছা, মোটামুটি যেহেতু কয়জন থাকতে পারবে প্রতিটা রুমে? প্রত্যেকটা রুম মাঝে একটা রুম মাঝে 4জন থাকা যায়, আর একটা রুম মাঝে 6জন থাকা যায়। একটা ওগুলো দুইটা বেড আর একটাতে 3টা বেড। সেন্ট মার্টিনে আসলে একটু চেষ্টা করবেন যারা স্থানীয় রয়েছে তাদের রুমগুলোতে থাকার। আর আসলে সেন্ট মার্টিনের মানুষজন তো একটু পর্যটকদের উপরেই নির্ভর করে, তাছাড়া ওনাদের পেশা বলতে তেমন কিছু নেই। অন্যান্য সময় তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। আমি দেখেছি ওনার এখানে মাত্র 4টি রুম। এই 4টি রুমের ভিতর আমি আসার পরেও দেখেছি 2টি রুম 2 দিন খালি গেছে। তো এরকম হলে আসলে ওনারা একটু ক্ষতিগ্রস্ত হয়। আর এই যে এইখানে উনি এইখানে বিল্ডিং করছেন এখানে, তো এইগুলো সুন্দর করে ডিজাইন করবেন। সামনে একটা দোলনা আছে, এই দেখুন আমার ভাগিনা ভাগ্নি, ওরা কত সুন্দর করে দোল খাচ্ছে এখানে। আলম ভাই, একটু ফোন নাম্বারটা বলেন। 0182 হুম 00 00 20 20 370। 370। আরেকটা আছে বলেন। 015 হুম 38 হুম 22 হুম 55 91। আচ্ছা, ঠিক আছে। এই যে এইখান থেকে আমি আপনাদের একটু দেখাই। এই যে এটা হচ্ছে ওনার ভাইয়ের রিসোর্ট। একটু হেঁটে যাচ্ছি, এইটা হচ্ছে কবরস্থান।
যেটার নামে এই এলাকাকে পরিচিত সবাই বলে। তারপরে হচ্ছে বিচ, এই যে বিচে চলে এসেছি। মাত্র 30 সেকেন্ড সময় লাগবে, ওই দেখুন উত্তাল সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকেই। মাত্র 30 সেকেন্ড সময় লাগে ওনার রিসোর্ট থেকে এখানে আসতে। আপনারা যদি ওনার সাথে যোগাযোগ করেন, কোনো কোনো ক্ষেত্রে আপনাদের 1500 টাকা থেকে শুরু করে 2500-3000 টাকার ভিতরে আপনারা ভালো রুম পেয়ে যাবেন, এবং 4 জন থেকে শুরু করে 7 থেকে 8 জনও থাকতে পারবেন প্রতিটা রুমে। এই তো সমুদ্র সৈকত, এই তো সমুদ্র সৈকতে চলে আসলাম। এখন এই পার ধরে আপনি যত দূর হাঁটবেন তত দূরই সুন্দর। সেন্ট মার্টিনে এসে 2 দিন পেরিয়ে গেল, অথচ এখনও এর স্বচ্ছ জলে নিজেকে ডোবানো হয়নি। মনে হলো সেই সময়টা বুঝি আজই এলো। নেমে পড়লাম উত্তর বিচের জোয়ারের পানিতে। আশেপাশের সবাই এখানে নিরাপদ অবগাহনে নেমেছেন। বন্ধুরা মিলে আনন্দ উল্লাস, দল বেঁধে খুনসুটি সবই চলছিল। সমুদ্রে নামতেই হবে, সেন্ট মার্টিন এসেছি আর সমুদ্রে নামবো না তা কি আর হয়? দেখুন সমুদ্রের পানিগুলো কাছে চলে এসেছে, ভিতরে কিন্তু কোরাল পাথর আছে, একটু সাবধানে নামতে হবে। এই যে আমার ভাগিনা চলে এসেছে, আসো। ইয়া! আমি নিজে তো আনন্দ করলামই, তার পাশাপাশি ভাগিনা ভাগ্নিকে উপহার দেওয়ার চেষ্টা করলাম কিছু আনন্দঘন মুহূর্ত। এক হাত দিয়ে সাঁতার কাটা কঠিন নোনা পানিতে। পানির চাপ অনেক, দেখছেন পানির তীব্র চাপ। নিচে ডুব দিলে এই যে বাবা যে আসছে বড়, নিচে ডুব দিলে এবার কান পান চেপে আসে, মাথা চেপে আসে। এই সমুদ্রের এই টেম্পারেচার, এই চাপের ব্যাপারটাই হচ্ছে ভয়ানক। সবাই সত্যি বলতে অনেক বেশি মজা করছে, একেবারে স্বচ্ছ জলে সবাই দিশেহারা হয়ে গেছে। আমরা অনেকক্ষণ গোসল করলাম। এখন প্রায় 2টা বাজে, আমাদের আরও আগেই চেক আউট ছিল, কিন্তু বাচ্চা কাচ্চা সব মিলিয়ে দেরি হয়ে গেল। এই যে ভাই এখন রুমগুলো পরিষ্কার করবেন, আবার গেস্ট আসছে 3টার দিকে। তো আমরা এখন দুপুরের খাবার খাবো, তার আগে যে ছোট রুমে সব কিছু রেখে বের হয়ে দুপুরের খাবার খেয়ে দ্রুত আমরা চেক আউট হয়ে গেছে, আমাদের শিপে উঠবো। তো বন্ধুরা, আজকের সেন্ট মার্টিনের যাত্রা আমাদের এখানে শেষ হচ্ছে। ভাইকে অসংখ্য ধন্যবাদ। সেন্ট মার্টিন আসার পর 2 দিন 3 রাত পার হতে চলেছে। কিভাবে যে সময়গুলো কেটে গেল মোটামুটি বোঝা গেল না। সেন্ট মার্টিন থেকে একরাশ মুগ্ধতা আর ক্যামেরা ভর্তি স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি। বিদায়বেলা মনে অন্যরকম এক মায়া কাজ করছে, তবুও চলে তো যেতেই হতো। যদি বেঁচে থাকি তবে বহুবার ফিরে আসতে চাই এই মায়াপুরীতে, আমাদের সেন্ট মার্টিন দ্বীপে। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সাবস্ক্রাইব করুন এখনই।